নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর ওই ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু সন্ধ্যা পরে বসে পড়েছি ভিডিও শেয়ার করার জন্য বন্ধুদের সঙ্গে। তো আজকে কিন্তু আমি থালা ভর্তি লঙ্কা নিয়েছি। এই শীতের সিজনে না বেশ গরম ভাত খেতে মন চায়। সকালবেলা গরম ভাত কিংবা দুপুরের খাবার যে কোনো কিছুতে গরম ভাতে এই লঙ্কা আচার কিন্তু খুবই চলবে। তার জন্য আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দারুণ স্বাদের আচার বানাবো। সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু একদম বছর জুড়ে এই লঙ্কার আচার খেতে পারেন। তো চলো তাহলে লঙ্কা আচার বানানোটা শুরু করা যাক। প্রথমে একটা কি নিয়ে নিয়েছ? চাল। আজকে কি চাল দিয়ে কিছু রান্না হবে? আজকে লঙ্কা দিয়ে লঙ্কার আচার হবে। অনেক রকম আচার কিন্তু বন্ধুরা খেয়েছেন। লঙ্কার আচার কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি কাঁচা লঙ্কার আচার বানাবো। প্রথমেই আমি কাঁচা লঙ্কাগুলো থেকে বটাগুলো ছাড়িয়ে নেব। এইরকম টাটকা দেখে কাঁচা লঙ্কা নেওয়ার কিন্তু চেষ্টা করবেন। আমি এখানে লম্বা লম্বা সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে ডুমো ডুমো সাইজের যে কাঁচা লঙ্কাগুলো হয় না, সেগুলো দিয়ে করতে পারেন। সেগুলো দিয়ে কিন্তু লঙ্কার আচারটা আরও বেশি করে ভালো হবে। কি বলছো বাবু? চেষ্টা করবেন ডুমো ডুমো লঙ্কা নেওয়ার। আপনাদের অনেকের হয়তো মনে হতেই পারে যে সকালে ভিডিও শেয়ার করতে করতে আবার রাত্রেবেলা কেন ভিডিও করছি। তো আমাদের বাড়িতে কিন্তু বেশ কয়েকদিন ধরে কাজ হচ্ছে, কাজেরও আওয়াজ আছে, আর বিশেষ করে বেশ লোকজনও কাজ করছে। তার জন্য কিন্তু সকালবেলা ভিডিওটা আর করা হয়ে ওঠেনি। তার জন্য সন্ধ্যা পরে কিন্তু ভিডিও বানাতে বসে পড়েছি। আর আমাদের বাড়িতে যে কি কাজ হচ্ছে পরের ভিডিওতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাবু কি করছো? হ্যাঁ, ভালো করে একটু বলো। আর তোমার মা আজকে কি রান্না করবে গো? লঙ্কা দিয়ে আচার তুমি খাবে? বাবু যে লঙ্কার আচারটা বুঝতে পারছে না, বলছে মা আমি আচার খাবো আচার খাবো। কিন্তু নামটা যে লঙ্কার আচার, খেলে পরে যে লঙ্কার স্বাদ আসবে সেটা কিন্তু একদমই বুঝতে পারছে না। সব লঙ্কার ডাঁটাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি, তবুও মাঝখানে এক আধটা থেকে গেছে। যদি এইবার সমস্ত লঙ্কা জলের মধ্যে ভালোভাবে ধুয়ে নেব। বাজারের লঙ্কাগুলোর মধ্যে কিন্তু প্রচুর প্রচুর ময়লা থাকে। যদি বাগানের লঙ্কা হয় না তাহলে কিন্তু তবুও কম ময়লা থাকে। অনেকের বাগানে শীতের সিজনে প্রচুর প্রচুর কাঁচা লঙ্কা হয়। এত কাঁচা লঙ্কা হয় খেয়ে আর খেতে পারেন না, লঙ্কাগুলো সব পেকে যাচ্ছে। ঠিক এরকমভাবে আচার বানিয়ে রেখে দেবেন, 1 বছর ধরে থেকে যাবে যদি সেটাকে রোদে দিয়ে দিয়ে রাখা হয়। তবে হাত দিয়ে ভালোভাবে এরকম ধুয়ে নিতে হবে চটকে চটকে। লঙ্কাগুলোর গায়ে কিন্তু বেশ ময়লা থাকে। আমি এখানে বড় একটা ঝুড়ি নিয়েছি, লঙ্কাগুলো ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দেবো ভালোভাবে, তাহলে জলটা ঝরে যাবে। এইবার আমি এখানে একটা পরিষ্কার গামছা নিয়েছি। সুতির গামছা কিন্তু আমি নিয়েছি, আর সুতির জিনিস কিন্তু নিতে হবে। আমি এখানে গামছা নিয়েছি, বেশ পরিষ্কার ধোয়াটা ছিল। আর আপনারা চাইলে কাপড় নিয়ে নিতে পারেন। তার উপরে এই লঙ্কাগুলো দিয়ে দেব। যে কোনো ধরনের আচার মানেই কিন্তু জল একদমই থাকা যাবে না। জল থাকলে আচার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যতটা সম্ভব জলটা কিন্তু নিংড়ে নিতে হবে। এইবার আরেক দিক চাপিয়ে দেবো। ঠিক এরকম ভালোভাবে প্রত্যেকটা লঙ্কা থেকে কিন্তু জলটা মুছে নিতে হবে। প্রত্যেকটা লঙ্কা থেকে ভালোভাবে কিন্তু জলটা আমি মুছে নিয়েছি একদমই ভালোভাবে। দেখুন এক ফোঁটাও কিন্তু জল নেই, এক ফোঁটা জল কিন্তু থাকা যাবে না। এই দেখুন একদমই জাস্ট শুকনো হয়ে গেছে। এইবার আমি একটা লঙ্কা নিয়েছি, মুঠির মধ্যে মাঝখান দিয়ে লঙ্কাটাকে চিরবো। লঙ্কাটাকে এমনভাবে মাঝখান দিয়ে কাটতে হবে ঠিক এই রকম অবস্থাতে এসে যেন থেকে যায়। পুরোটা কিন্তু একদমই কাটা যাবে না, ঠিক এই জায়গায়, ঠিক অর্ধেকটার একটুখানি বেশি। প্রত্যেকটা লঙ্কা আমি একই রকমভাবে কাটবো। একই রকমভাবে প্রত্যেকটা লঙ্কা আমি চিড়ে নিচ্ছি। বেশ অনেকগুলো লঙ্কা, তার জন্য কাটতে একটু সময় লাগছে। লঙ্কার আচার বানাচ্ছি আবার মাঝখান দিয়ে কাটার কি কারণ আপনাদের অনেকেরই মনে হতে পারে। মাঝখান দিয়ে কাটার কিন্তু একটাই কারণ, আমি যে সমস্ত মশলাগুলো দিয়ে লঙ্কার আচারটা রেডি করব সেই মশলাগুলো লঙ্কার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। আর লঙ্কার মধ্যে যদি মশলাগুলো না ঢুকে না তাহলে আচারের কোনো স্বাদ থাকবে না। তার জন্যই লঙ্কাগুলোকে এরকম মাঝখান দিয়ে কাটতে হচ্ছে।
আমি যেই পাত্রতে লঙ্কার আচারটা রেডি করব কেটে কিন্তু একদম সেই পাত্রে রেখে দিচ্ছি। আপনারাও এরকম চেষ্টা করবেন, বারবার ধরে পাত্র বদলা বদলি করবেন না, কারণ লঙ্কাগুলো কাটার পর লঙ্কার সমস্ত বীজ কিন্তু বেরিয়ে যায়। একটা পাত্রে রাখা কিন্তু অনেকটাই ভালো। কাঁচা লঙ্কার গন্ধে আমার জিভে জল চলে এলো। কত কাঁচা লঙ্কা কাটা হয়েছে দেখুন, আর দারুণ একটা স্মেল উঠেছে কিন্তু কাঁচা লঙ্কার। সবগুলো কাঁচা লঙ্কা কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রথমে হাতটাকে ভালোভাবে ধোবো, নাহলে ভুল করে যদি আমি কোথাও হাতটা লাগিয়ে ফেলি না, তাহলে আর বলার কিছু নেই। হাতটা ধুয়ে উনুনটা ধরাতে হবে, মশলাগুলো ভাজতে হবে। আমি হাতটা ধুচ্ছি, আপনারা অবশ্যই অবশ্যই মনে করে খেয়াল করে কিন্তু হাতটা ধুবেন, না হলে কিন্তু আর বলার কিছু নেই। আপনারা সকলেই জানেন লঙ্কার ব্যাপারটা। তো চল, উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে হতে আমি লঙ্কাতে কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। একেবারে সব লবণ না দিয়েও একদিন পরেও কিছুটা লবণ দিতে পারেন। দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো। আমি যা কথা বলছি সেটা কিন্তু রিপিট করছে, সেটা আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন। আর রিপিটের মানুষটা হলো এটা, সারাদিন বকর বকর করতেই থাকে। হলুদের সঙ্গে আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকমের ঝাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম না, কারণ আচারটার নামই হচ্ছে লঙ্কার আচার, লঙ্কা দিয়ে কিন্তু সেটা রেডি হচ্ছে। আর আমি কিন্তু লঙ্কাতে হাত করব না, একটা চামচ নিয়েছি, এই রকমভাবে চামচ দিয়ে কিন্তু লঙ্কার আচারটা রেডি করতে হবে। আমার মা ঠিক এভাবেই কিন্তু লঙ্কার আচার রেডি করতো। মাখানো হয়ে গেছে, খুব বেশি মাখানোর প্রয়োজন নেই। ঠিক আছে, এবার এটা রেখে কড়াইতে মশলাগুলো দেব। আমি কিন্তু এখানে 5 রকমের মশলা নিয়েছি। এই মশলাগুলো কিন্তু লঙ্কার আচারে দেওয়ার জন্য একদমই পারফেক্ট। এই মশলাগুলো অবশ্যই দিতে হবে। এখানে রয়েছে প্রথমে মেথি, রয়েছে ধনে, পানমৌরি, কালো জিরে, আর এখানে রয়েছে কালো সরষা। আপনারা চাইলে সাদা সরষাটাও ব্যবহার করতে পারেন। আমি সমস্ত কিছু একটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার শুকনো খোলায় এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে। জাস্ট মশলাগুলোর সেন্ট উঠবে, ঠিক সেই সময় কিন্তু নামিয়ে নিতে হবে। খুব বেশি ভাজলে কিন্তু চলবে না। এটা ভাজা হওয়ার জন্য সময় দেব। মশলাগুলো গরম হওয়ার জন্য আমি জাস্ট খুন্তিটা ছেড়ে দিয়েছি, আর আমার হাত থেকে খুন্তি নিয়ে এই দেখুন রান্না করতে বসে পড়েছে। শোনা, হলো ভাজা? কি হলো? তুমি যে নাড়লে ভাজা হলো? ভালো করে লক্ষ্য করে শুনুন, মশলা থেকে কিন্তু একটা চচ্চড় আওয়াজ হবে। ঠিক এই অবস্থায় কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে। আচারের জন্য পারফেক্টভাবে মশলাগুলো ভাজা হয়েছে কিনা বোঝার জন্য এটাই কিন্তু যথেষ্ট। কড়াইতে আমি সরিষার তেল নিয়েছি, সরিষার তেল 300 গ্রাম মতন দিয়ে দেব। তেলটা এদিকে হালকা আঁচে গরম হোক। আর যে মশলাগুলো আমি নামিয়েছি সেগুলো যদি একটু ঠান্ডা না হয় না, তাহলে কিন্তু গুঁড়ো করা যাবে না। এগুলো একটু ঠান্ডা হবে, ততক্ষণে আমি আচারের সঙ্গে আর একটা গোপন মশলা কিন্তু মেশাবো। সেটা দিলে কিন্তু অসাধারণ স্বাদ হবে, তার জন্যই আমি বললাম যে গোপন মশলা। তো চলো এটা ঠান্ডা হোক। আমি এখানে এই দেখুন বড় চামচের প্রায় 1 চামচ মতন জিরার গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে জিরাটা কিন্তু সেই মশলার সঙ্গে দিয়ে দিতেও পারেন, গোটা জিরেগুলো। তবে জিরার গুঁড়াটা দিলে না জাস্ট আলাদা একটা স্বাদ আসে, তার জন্য আমি জিরা গুঁড়ো দিয়েছি। এবার এটাকে লঙ্কার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে একটা হামাদিস্তা নিয়েছি। আপনারা যদি হামাদিস্তা না থেকে থাকে তাহলে কিন্তু শিল নোড়াটা ব্যবহার করবেন। এক্ষেত্রে মিক্সচার মেশিন একদমই ব্যবহার করবেন না। হামাদিস্তা বা শিল নোড়া যদি কোনোটাই না থাকে তাহলে মিক্সচার মেশিন ব্যবহার করবেন, তবে খুবই সাবধানে। মশলাগুলোকে কিন্তু একদমই গুঁড়ো করা যাবে না, আধা গুঁড়া হতে হবে। ঠিক সেই অবস্থাতে আচারে দিতে হবে, তবেই আচারের স্বাদ এবং গন্ধ দুটোই আসবে, নাহলে কিন্তু স্বাদ গন্ধ কোনোটাই আসবে না। এইবার মশলাগুলোকে হামাদিস্তার মধ্যে আধা গুঁড়ো করে নেব। তুমি এত বকবক কেন করো বাবু? মশলাগুলোকে 11 বার যা ঘা দিচ্ছি, দারুণ দারুণ কিন্তু সেন্ট উঠে আসছে। মশলা কিন্তু আমার ভালোভাবে রেডি হয়ে গেছে, এই দেখুন। এইবার মশলা গুঁড়োটা নিয়ে লঙ্কার উপর ভালোভাবে দিয়ে দেব। মশলাগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখুন,
বাড়িতে যখন বানাবেন না ঠিক এরকমভাবেই কিন্তু মশলাটাকে গুঁড়ো করবেন, তাহলে কিন্তু খুব অসাধারণ একটা স্বাদের আচার বাড়িতেই রেডি হয়ে যাবে। ঠিক আমি যেভাবে আচারটা রেডি করছি না, ঠিক পাই টু পাই সেরকম দেখে যদি বাড়িতে বানান তাহলে আর কিছু বলার নেই। যে তেলটা আমি কড়াইতে গরম করতে বসিয়েছিলাম সেই গরম তেলটা এবার এর উপরে দিয়ে দেব। এইবার চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই আচার বানাতে গেলে কিন্তু উনুনের খুব প্রয়োজন হয় না। কতটা অল্প সময় উনুনটা ধরাতে হয় বলুন তো? খুব সহজে ঝটপট কিন্তু এই আচার না বাড়িতে রেডি হয়ে যায়। অনেক সময় আচার বানাতে গেলে অনেকখানি সময় লেগে যায়, কিন্তু লঙ্কার আচার স্বাদে তো অসাধারণ, আর বানানোর ক্ষেত্রে সময়টা একদমই অল্প। এই দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কাঁচের একটা বয়াম, আপনারা ঠিক এরকম কাঁচের একটা বয়াম নেবেন, আর সেটার মধ্যে কিন্তু এই কাঁচা লঙ্কার আচার রাখতে হবে। প্লাস্টিকের ডিব্বার মধ্যে রাখলে কিন্তু হবে না, সেটা একদম অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। আমি এখানে একটা কাঁচের জার নিয়েছি, কাঁচা লঙ্কা বলে দেবো বলছিলাম। তো এটার মধ্যে যে লঙ্কাটা মাখিয়ে রেখেছি তেল দিয়ে, সেটা চামচ দিয়ে আস্তে আস্তে ভরবো। সাইড দিয়ে পড়ে যাবে কিনা সেটাই ভাবছি, অল্প অল্প করে ভরতে হবে, তাহলে খুব সুবিধা হবে। আর ঠিক যখন প্রচুর প্রচুর রোদ থাকবে না, সেই সময়টাতে কিন্তু এই আচারটা বানানোর চেষ্টা করবেন। এই আচার কিন্তু রোদের সিজনের আচার, রোদ না পেলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স খুবই বেশি। আর এখন তো শীতকাল চলছে, শীতকালে রোদের খুব একটা প্রবলেম হয় না, আমরা সকলেই জানি। তো শীতকালে এটা অবশ্যই বানাতে পারি। কড়াইতে কিন্তু আমি আবারও 200 গ্রাম মতন তেল দিয়ে দিয়েছি। সেই তেলটা গরম হচ্ছে হালকা আঁচে। জারে যখন সব লঙ্কা ভরে দেব, তারপর ওপর থেকে ওই গরম তেলটা দিয়ে দেব। তেলটা এমনভাবে দিতে হবে লঙ্কাগুলো নিচে থাকবে, তেলটা ওপরে উঠে থাকবে। ঠিক সেরকম মাপ করেই কিন্তু তেলের পরিমাণটা দিতে হবে এই আচারে। আমার ভিডিওতে কিন্তু প্রচুর প্রচুর আওয়াজ হয়, কখনো বা হুঁ হুঁ বলছে, কখনো বা ঘুঙুরের আওয়াজ, কখনো বাবু কথাগুলোকে রিপিট করছে। আপনারা কিন্তু একটু আমাকে ক্ষমা করবেন, কারণ আমার বকবকানি বাবু রয়েছে, সব সময় কিন্তু বকর বকর করতেই থাকে। এই যে দেখুন, এখন তার বাপি বকেছে, তার জন্য চুপ করে বসে আছে, আবার ক্যামেরার সামনে যেতে হাসছে, মুচকি হাসি দিচ্ছে। জারটা তো একদম ভর্তি হয়ে গেল। তোমাদের দাদা ভাইয়ের এই আচার খেতে খুবই ভালো লাগে। ও আবার বলছে বেশি করে লঙ্কা এনেছি, বেশি করে এই আচারটা বানাও, খেতে কিন্তু খুব ভালো লাগে। বেশি করে বানাতে গিয়ে কতটা বানানো হয়ে গেল দেখুন। জারটা একদম ভর্তি হয়ে যাবে, আমি কিন্তু বুঝতে পারিনি। আগে কড়াইতে যে তেলটা আমি গরম করতে রেখেছিলাম না, সেই তেলটা আমি কিন্তু এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ অনেক মশলা লেগে রয়েছে, তেলটা গরম রয়েছে, তার জন্য পাত্রটাও এখন গরম হয়ে আছে। আমি কিন্তু একটা চামচের মাধ্যমে গরম তেলটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। রোজ সকালবেলায় রোদ্দুর উঠবে, আর রোদ্দুরে জারটা বসিয়ে দেবেন, রোজ আবার বিকালে তুলে নেবেন। ঠিক এরকম করতে করতে 1 সপ্তাহ মতন রোদ দেবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে আচারটা রেডি হয়ে যাবে। পারফেক্টভাবে জারটা একদম ভর্তি হয়ে গেল। তোমাকে আমি এই জন্য বকি, আজকে আমি যাই রান্নাটা শেষ করি, তারপর তোমার সঙ্গে হবে। কাশ্মীরি লঙ্কার জারটা জাস্ট ফেলেই দিয়েছে, আর একটু হলে লঙ্কাগুলো সব পড়ে গেছিল। কি বলবো, দারুণ একটা সেন্ট কিন্তু উঠেছে। তো এটাকে কিন্তু আমি বারবার বলছি আপনাদের, 1 সপ্তাহ রোজ রোদে দেবেন, রোজ পারলে চাপা খুলে রোদে দেবেন। আর যদি নাও চাপা খুলতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই, চাপা লাগানোর সমেত কিন্তু জারটাকে রোদে দিতে হবে। 1 সপ্তাহ রোদে দিলে কিন্তু আচারটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে, খাওয়ার উপযোগী হয়ে যাবে। তারপর প্রত্যেকটা সপ্তাহে 1-2 দিন করে কিন্তু রোদে দিয়ে দিয়ে রাখবেন। রোদে দিয়ে দিয়ে যদি রাখেন না, সারা বছর জুড়ে কিন্তু এই আচার খেতে পারবেন। আর যদি না রোদে দেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আচার। তো সমস্ত টিপস কিন্তু আমি আপনাদের বলে দিয়েছি, অবশ্যই টিপসগুলো মেনে বাড়িতে একবার হলেও এই লঙ্কার আচার তৈরি করবেন। তাহলে বন্ধুরা, আমার এই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ওই রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।